এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। আমাদের এখানে এত মানুষের যাতায়াত, কোনো একটা টাইপ ব্রেকার নাই। সামনে একটা স্কুল, ওই পাশে একটা স্কুল, ওইখানে একটা মসজিদ। খুবই আমরা অসহায় অবস্থায় আছি। শিশু পার্ক আছে এখানে একটা, ওর বাচ্চা মারা গেছে, আর কদিন পর আরেকজনের যাবে। প্রায় এইখানে এরকম অবস্থাটা হয়। এখন কোনো কিছু বুঝি না। এর আগে অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেকের হাত পাও গেছে, অনেক পঙ্গু। কিন্তু এই রোডে একটা স্পিড ব্রেকার দরকার, কিন্তু কয়েকটা স্পিড ব্রেকার দরকার, কিন্তু অর্ধ পর্যন্ত স্কুল লিখিত দিয়েছে, কোনো স্পিড ব্রেকার কর্তৃপক্ষ দেয় না। আমরা চাই না আর কোনো মায়ের কোল খালি হোক, কোনো কেউ পঙ্গু হোক, কেউ। অতএব অবিলম্বে আজকে এই জায়গা স্পিড ব্রেকারের ব্যবস্থা করবে, নাহলে আমরা এই অনশন চলবে, এই অবরোধ চলবে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমাদের এলাকারই সন্তান, শান্তর একমাত্র মেয়ে তৃপ্তি সাহা রাস্তা পারাপার হতে গিয়ে চলন্ত অটো রিক্সার নিচে পড়ে অপমৃত্যু হয়েছে। এই রাস্তার গতিরোধকের জন্য এই পর্যন্ত 4 থেকে 5 বার বাটিখানা স্কুল থেকে বরিশাল সিটি কর্পোরেশনের এক্সিএন হুমায়ুন স্যারের কাছে নোটিশ পাঠানো হয়েছে লিখিতভাবে, কিন্তু কোনোভাবেই কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। আজকে এই উদ্যোগ নেওয়া হলে এই শিশু বাচ্চাটা কোনোভাবেই মারা যাইত না। এইভাবে আমাদের সন্তানরাও রাস্তা পারাপার হয়। আজকে আমার সন্তানও মারা যাইতে পারে। ওই শান্তর বাচ্চা আমার বাচ্চা নয়, সেটা আমি বলতে পারবো না, ওটাও আমাদের বাচ্চা। আজকে আমরা চাই না আর ভবিষ্যতে কোনো বাবা মায়ের বুক এইভাবে খালি হোক, যাতে ভবিষ্যতে কোনো এই ধরনের দুর্ঘটনা না ঘটে। এখানে একটা প্রাইমারি স্কুল, ওই পাশে আর একটা প্রাইমারি স্কুল, কোচিং সেন্টার, অনেক শত শত ছেলেমেয়েরা আছে, রাস্তা পারাপার হয়, কোচিং সেন্টারে যায়। আজকে এই গতিরোধক আমাদের দাবি, এই গতিরোধক দিতে হবে।